গত বছরের থেকে এবছর ড্রাগন ফলন ভালো হয়েছে। পাহাড়ি জেলায় দিন দিন বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো। অনেকেই এখন বাণিজ্যিকভাবে শুরু করেছেন এই ফলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় ইতিমধ্যে সফলতাও পেয়েছেন কেউ কেউ। প্রতিবছর এপ্রিল মে মাসে জমি তৈরি করে লাগানো হয় ড্রাগন চারা। মাস দুয়েক পরিচর্যার পর পরিপক্ক হলে জুন জুলাই বাজারে বিক্রির উপযুক্ত হয় ড্রাগন ফল। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। পাহাড়ে উৎপাদিত ড্রাগন ফল খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি ড্রাগন ফল বাজারে বিক্রি হয় 150 থেকে 300 টাকা। বর্তমানে বান্দরবানে উৎপাদিত ড্রাগন ফল স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। সমতলের চেয়ে পাহাড়ের ড্রাগন ফলনেই প্রচুর পরিমাণ সাইজেতে বড় হয়, প্লাস আপনার যে কোনো বিষয়ে আপনার সৌন্দর্যের মধ্যে, ফিনিশিংয়ের মধ্যে সব কিছুতে ভালো হয়। আমাদের 3 জাতের ড্রাগন আছে এখানে বর্তমানে, লাল, সাদা এবং হলুদ। বান্দরবান জেলায় প্রথম দিকে 2-1 জন চাষি ড্রাগন চাষ করলেও বর্তমানে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি, সদর সহ বিভিন্ন উপজেলাতে ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পরিদর্শনে যায়, তো ড্রাগনের যে কৃষক যারা আছেন তাদেরকে কিভাবে এটার পরিচর্যা করতে হবে, কোন সময়ে কি ধরনের সার দিতে হবে এবং কোন সময় এটা হারভেস্ট করলে সবচেয়ে বেশি মিষ্টি হবে, সেই বিষয়গুলো তারা হাতে কলমে পরামর্শ দেন আর আমরা ট্রেনিংয়ে তো বলি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 74 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 604 মেট্রিক টন। প্রতি হেক্টর জমিতে 8 থেকে 10 মেট্রিক টন ফল উৎপাদিত হয়। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।